বসে বসে এই ছোট্ট দোয়াটির আমল করবেন। যদি আমলটি করতে পারেন কবরে এক ফোঁটা ভয় লাগবে না, কারণ কবর হলো আমাদের প্রথম ঘাঁটি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর যার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসিরাত ভালো ব্যবহার করবে, ফুলসিরাত ভালো ব্যবহার করলে মিজানের পালার সামনে ভালো ব্যবহার করা হবে, হাসরের ময়দানে তার সাথে ভালো ব্যবহার করা হবে। কবর যদি খারাপ ব্যবহার করে, ফুলসিরাতে খারাপ ব্যবহার করা হবে, মিজানের পালার সামনে ধরা পড়ে যাবে, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। এই জন্য কবর হইল প্রথম ঘাঁটি। সমস্ত সাহাবীরা কবর দেখলে কান্না করত। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলে, ওসমান আপনি কবর দেখলে কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন বলতো, সাহাবীরা এটা সেই প্রথম ঘাঁটি, এটা হলো কবর। দুনিয়ার এমন কে আছে যে কবরে না যেতে পারবে? সবাইকে যেতে হবে, আমিরকে যেতে হবে, গোলাম আর খাদেমকে যেতে হবে, ধনীকে যেতে হবে, ফকিরকে যেতে হবে, সুন্দর যেতে হবে, কালো যেতে হবে। আল্লাহ তাআলা শিক্ষিত আর অশিক্ষিত বলেন সবাইকে কবরের মধ্যে নিবেন, কবরে না যেতে পারবে না। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। হয়তো আপনি 100 বছর বাঁচবেন, এর চাইতে বেশি কম বেশি বাঁচবেন, কিন্তু একদিন আপনাকে কবরে যেতেই হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মূসা আলাইহিস সালামের জান কবজ করবার জন্য আজরাইল আসলেন। আজরাইল সালাম না দেওয়ার কারণে থাপ্পড় দিয়ে চোখ বের করে ফেললেন। আজরাইল বলে, আল্লাহ মূসা নবীর জান আমি কবজ করব না। আল্লাহ বললেন, আমার যা মূসাকে জিজ্ঞাসা করে বল। গাভীর পিঠের মধ্যে হাত রাখবার জন্য মূসা পয়গম্বর হাত রাখলেন। রাখবার পরে আল্লাহ বললেন, মূসা তুমি চাইলে তোমার হাতের তালুতে গাভীর যতগুলো পশম লেগেছে প্রতিটা পশমের বদলতে 1000 বছর করে হায়াত দিব। মূসা পয়গম্বর বললেন, আল্লাহ হায়াত দিবেন বুঝলাম, এরপরে কি হবে? বলে, এরপরে আবার মরতে হবে। বলে, মরতে হলে আর বাঁচতে চাই না, এখনই জান কবজ করেন। অর্থাৎ এত লক্ষ কোটি বছর যদি আপনি বাঁচেন, মরতে হবেই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আসমান ভেঙে পড়বে, জমিন দেবে যাবে, পাহাড়গুলো ধুলিত রঙিন পশমের মতো উঠতেই থাকবে। এই জন্য সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে। যে ব্যক্তি সর্বশেষ কবরে যাবে, ওই ব্যক্তিকে কমপক্ষে 40,000 বছর কবরে থাকা লাগবে। যে ব্যক্তি সর্বশেষ কবরে যাবে, সেও কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে। আর আমরা যে এখন মরবো, আমাদের কত লক্ষ বছর থাকা লাগে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এবার মা এসে বলে, গো নবীজি, কবরকে আমার বড় ভয় লাগে, আমি কবর একা একা কেমনে থাকবো? যেই কবরের সাথে নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপনি নিজেও না, আমি কেমনে থাকবো? নবীজি তখন বললেন, মুসনাদে বাজ্জার 3য় খণ্ডে 56 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মজবুত বাক্য দ্বারা দুনিয়া আখিরাতে মজবুত করেন। মজবুত বাক্য আবার কোনটি? এই সূরার 24 নম্বর আয়াত, কালিমাতিন তাইয়্যিবাতিন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মজবুত বাক্য, শক্তিশালী বাক্য। এই বাক্যর চাইতে ক্ষমতাওয়ালা বাক্য, ক্ষমতাওয়ালা শব্দ আর দুনিয়ার মধ্যে নাই। যে ব্যক্তি কালিমাওয়ালা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কমপক্ষে প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পাঠ করবে, ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সবাই দুশ্চিন্তা থাকলেও, টেনশনে থাকলেও, পেরেশানিতে থাকলেও, ওই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে, আর হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। এই জন্য দৈনিক এই কালিমা তাইয়্যিবার আমল করবেন। কালিমা তাইয়্যিবা যদি পাঠ করেন, কবরে এক ফোঁটা ভয় লাগবে না। মুনকার নাকির বুঝবে ওই লোকটা কালিমাওয়ালা, এই লোকটা ঈমানদার, সুতরাং এই ব্যক্তিকে ডিস্টার্ব করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একদিন সে জান্নাতে যাবেই। আর নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
ওই ব্যক্তি মৃত্যুর পরে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। ঈমান থাকার কারণে পশ্চিত্ত হওয়ার পরে সে যাবেই। এই জন্য যে যত বেশি কালিমা তৈবা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার তত ভয় কম। তার কবরেও ভয় নেই, ফুলসিরাতে ভয় নেই, হাসরে ভয় নেই, মিজানের ভয় নেই। এই জন্য বেশি বেশি কালিমা তৈবা পাঠ